সবার জন্য শিক্ষা হচ্ছে যেখানে আল্লাহ এবং তার রাসূলের কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে নির্দ্বিধায় এই কথাগুলো মেনে নেওয়া, এটাই ঈমানদারের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এর পরবর্তীতে সূরা হুজুরাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ফাতাবায়ানু, আরেকটা নির্দেশ, ফাতাবায়ানু, তোমরা যাচাই বাছাই করো, জাস্টিফাই করো, যাচাই বাছাই করে কথা বলো। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারেরা, যখন তোমাদের কাছে কেউ অপরিচিত ব্যক্তি, ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, তখন ফাতাবায়ানু, ওই সংবাদ সাথে সাথে বিশ্বাস করো না, ওই সংবাদ সাথে সাথেই প্রচার করো না। ফাতাবায়ানু, ওটাকে যাচাই বাছাই করে এরপরে মানুষের সামনে প্রচার করো। যা শুনলাম তাই বলে দিলাম, এরকমটা করবা না। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কোন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে যে সে যা শুনে তাই বলিতে থাকে, যার কাছে যা শুনে তাই বলে। আল্লাহর নবী বলেন সে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। নাউযুবিল্লাহ। ঈমানদারদের পরিচয় হবে সে যখন কোনো সংবাদ শুনবে এটাকে জাস্টিফাই করবে, যাচাই বাছাই করবে এটা সত্য কিনা, এরপরে প্রচার করবে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের চরিত্র কি? ফেসবুকে একটা জিনিস পাইলাম, এটা সত্য না মিথ্যা কোনো কিছু দেখার দরকার নাই, দে শেয়ার, দে কমেন্ট, দে গ্রুপে ছাইরা ভাইরাল করে দে। এরকম করি না আমরা? যাচাই বাছাই করি না। আল্লাহ তাআলা বলেন না, ঈমানদারদের চরিত্র হবে যে কোনো সংবাদ তাদের সামনে আসবে ওই সংবাদ তারা যাচাই বাছাই করবে এটা সত্য কিনা, এরপরে প্রচার প্রসার করবে। কথা বলেন ঠিক কিনা? মদিনা শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে পাঠাইলেন এক কওমের কাছে সাহাবীকে পাঠাইলেন, তাদের কাছ থেকে যাকাতের মাল আনার জন্য পাঠাইলেন। যে সাহাবীকে পাঠাইছেন ওই সাহাবী যেই কওমের কাছে পাঠাইছেন ওই কওমের সাথে ইসলামের পূর্বে শত্রুতা ছিল। ওই সাহাবী রাস্তার মাঝখানে গিয়া মনে মনে ভাবছে এদের সাথে তো আমার শত্রুতা ছিল, এখন যদি আমি এদের কাছ থেকে যাকাত আনার জন্য যাই, আগের শত্রুতা ধরে যদি এরা আমাকে হত্যা করে ফেলে। ওই সাহাবী রাস্তার মধ্যে বুদ্ধি কাটাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলো। ওদের কাছে আর গেল না, ফিরে আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওরা মনে হয় যাকাত দিবে না, এজন্য আমি যাকাত না পাইয়া চলে আসছি। আল্লাহর নবী তো রাগে গরম হয়ে গেলেন, কি বলো, এরা আমার সাথে ওয়াদা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরালয় বনিল মুস্তালিক, এই বনিল মুস্তালিক রাসূলের শ্বশুরালয় হয়ে গিয়েছে, এরা আমার সাথে ওয়াদা করেছে যাকাত দিবে, ওয়াদা ভঙ্গকারী, চলো এদেরকে ধ্বংস করে দিব। রাসূল কাফেলা পাঠিয়ে দিলেন, যাও এদেরকে ধ্বংস করে দিবা। একদল যখন বনিল মুস্তালিকের কাছে যাচ্ছিল, রাস্তায় বনিল মুস্তালিক থেকে কিছু মানুষ রাসূলের কাছে আসতেছিল। প্রতিমধ্যে রাস্তায় দেখা হয়ে গেল দুই দলের। সাহাবায়ে কেরামকে বনিল মুস্তালিকের লোকজনে জিজ্ঞাসা করলো আপনারা কোথায় যাচ্ছেন? বলে বনিল মুস্তালিককে শেষ করার জন্য যাচ্ছি, খতম করার জন্য যাচ্ছি। কেন যাচ্ছেন? বলে ওরা রাসূলের সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করেছে, রাসূলের সাথে ওয়াদা করেছিল যাকাত দিবে, কিন্তু এরা যাকাতকে অস্বীকার করেছে, যাকাত দিবে না বলেছে, এদেরকে ধ্বংস করে দেব। বলে কি বলেন, আমরা তো রাসূলের দূতের জন্য অপেক্ষা করতেছি, রাসূল আমাদের কাছে লোক পাঠাইতেছেন না, আমরা অপেক্ষা করে করে আমরা রাসূলের দরবারে যাচ্ছি, আমরা তো যাকাত দেওয়ার জন্য প্রস্তুত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বা না, সামনে পথ কথা বলবা না, আগে বাড়বা না। এটার দুইটা অর্থ বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নাম্বার অর্থ হচ্ছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের আগে না বাড়ার এক নাম্বার অর্থ হলো কথার দিক দিয়া আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে যে নির্দেশনা দিয়েছেন,
কোনো বিধান সম্পর্কে এই কথা বলবা না যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত জায়গায় 5 ওয়াক্ত নামাজের জায়গায় যদি 6 ওয়াক্ত দিতেন মনে হয় ভালো হতো। এরকম পণ্ডিতি করবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সুন্নতের কথা বলেছেন। কোনো পণ্ডিতি করে কেউ এই কথা বলবা না যে এই সুন্নতটা যদি এইভাবে না হয়ে ওইভাবে হইতো তাহলে ভালো হইতো, এরকম কথা বলবা না। জ্ঞানের দিক থেকে, কথার দিক থেকে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বা না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বা না, পণ্ডিতি করে আগে বাড়বা না। 2 নাম্বার অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, বাস্তবিক পক্ষে আগে বাড়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইরশাদ হয়েছে, হে নবীর সাহাবীরা, নবী এবং তোমরা যখন রাস্তা দিয়া হাইটা যাও, রাস্তা দিয়া হাঁটিয়া যাবার সময় নবীজির সামনে কেউ আগে বাড়বা না। হাঁটার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে নবীজির আগে যাবা না। এটা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মুসলমান, তোমাদের ব্যাপারে নির্দেশনা, উলামায়ে কেরামদের সাথে চলাফেরা করার সময় উলামায়ে কেরামদেরকে সম্মান দিবা। কিভাবে সম্মান দিবা? একসাথে হাঁটিয়া যাওয়ার সময় উলামায়ে কেরামদেরকে সম্মানের সহিত আগে বাড়িয়ে দিবা। সুবহানাল্লাহ। আর কথা বলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে ঈমানদারদেরকে নির্দেশনা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, হে ঈমানদারেরা, তোমরা নবীর আওয়াজের সামনে, নবীর কথার সামনে তোমাদের কথার আওয়াজকে উঁচু করবা না। নবীজির মজলিস সম্পর্কে আল্লাহ তাআলা আদব শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা আদব শিক্ষা দিচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে। নবীজির এক মজলিস চলতেছিল। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, আর সাহাবায়ে কেরাম বসা ছিলেন। এমন মুহূর্তে বনি তামিম গোত্রের কিছু মানুষ আয়েশা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বনি তামিম গোত্রের মধ্যে আমাদের পক্ষ থেকে একজন আমির নিযুক্ত করে দেন। আমরা যার কথা মানবো, আমরা যার কথা মেনে চলবো, এমন একজন আমির বনি তামিম গোত্র থেকে আপনি নিযুক্ত করে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম পেশ করলেন, এক সাহাবীর নাম পেশ করলেন, নিজের খেয়াল পেশ করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের নাম খেয়াল করলেন, আরেকজনের নাম পেশ করলেন। দুইজন সাহাবী দুইজনের নাম পেশ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম পেশ করলেন তার গুণাগুণ বর্ণনা করলেন যে এই সাহাবীর মধ্যে নেতা হওয়ার যোগ্যতা আছে, এই সাহাবীর মধ্যে এই গুণ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম প্রস্তাব করলেন, তিনিও তার প্রস্তাবকৃত ব্যক্তির গুণাগুণ বর্ণনা করতে শুরু করলেন যে আমি যার নাম প্রস্তাব করেছি তার এই গুণাগুণ, এই গুণাগুণ। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলে উঠলেন, আবু বকর, আপনি সব সময় শুধু আমার কথার বিরোধিতা করেন। জোরে আওয়াজ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলে ফেলেছিলেন। আল্লাহ তাআলা সাথে সাথে সতর্ক করে দিয়েছিলেন, সাহাবায়ে কেরামদেরকে সাথে সাথে সতর্ক করে দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। মুহূর্তের ভিতরে জিবরিল আমিন উপস্থিত হয়ে গেল। সূরা হুজরাতের 2 নম্বর আয়াত নিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি, হে ঈমানদারেরা তোমরা নবীর আওয়াজের সামনে, নবীর কথার সামনে তোমাদের আওয়াজকে উঁচু করো না। এই কথা যখন আল্লাহ তাআলা বলে দিলেন, আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম সবাই চুপ হয়ে গেল। হযরত আবু বকর চুপ হয়ে গেলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। এমন চুপ হইলেন, এমন সংশোধন হইলেন, 16 আনা থেকে 16 আনা নয়, বরং 20 আনা সংশোধন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 20 আনা কেন বললাম? এরপর থেকে আল্লাহ নবীর দরবারে নবী যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো জিনিস যখন জিজ্ঞাসা করতেন, উত্তর দেওয়ার সময় এত আস্তে কথা বলতেন, নবীজি দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করে নিতেন, কি বলছো শুনি নাই, জোরে কোন সুবহানাল্লাহ। এত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সংশোধন হয়ে গিয়েছিলেন। এখন তো আমার নবী নাই, নবীর কথার সামনে উচ্চ আওয়াজে কথা বলার মতো কোনো চান্স নাই। কিন্তু আল্লাহ পাকের এই কোরআন এখনো জিন্দা আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কোরআন এখনো আছে, নবীর হাদিস এখনো আছে। কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা এই নির্দেশনা দিয়ে দিয়েছেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, কোরআন থেকে যেখানে বিধিবিধান বর্ণনা করা হয়, হাদিসের আলোচনা যেখানে করা হয়, সেখানে পণ্ডিতি করে হাদিস এবং কোরআনের আলোকে, কোরআন এবং হাদিসের কথার উপরে তোমাদের কথার আওয়াজকে উঁচু করবা না। কিয়ামত পর্যন্ত এই নির্দেশনা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সমস্ত ঈমানদারদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি করো, যদি তোমাদের আওয়াজকে উঁচু করো, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা পরস্পরে যেভাবে একজন আরেকজনের সাথে কথা বলো, নবীর আওয়াজের সামনে তোমরাও যদি এভাবে জোরে জোরে আওয়াজে কথা বলতে থাকো, কোরআনের আওয়াজের সামনে, কোরআনের কথার সামনে যদি জোরে জোরে কথা বলতে থাকো, তাহলে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত জিন্দেগীর বন্দেগী বরবাদ হয়ে যাবে, জিন্দেগীর বন্দেগী সব বরবাদ হয়ে যাবে, সব আমল নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। কিয়ামতের ময়দানে গিয়া দেখবে এত সওয়াবের কাজ করলাম, সব গেল কোথায়? সব কোথায় গেল? ওই যে আল্লাহ তাআলার কোরআনের সামনে নিজের আওয়াজকে উঁচু করার কারণে, আল্লাহর নবীর হাদিসের সামনে নিজের আওয়াজকে উঁচু করার কারণে আল্লাহ তাআলা সমস্ত জিন্দেগীর বন্দেগী বরবাদ করে দিয়েছেন। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না, তোমাদের সমস্ত জিন্দেগীর আমল বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহর কোরআনের সামনে, নবীর হাদিসের সামনে পণ্ডিতি করে জোরে আওয়াজে কথা বলা যাবে না, নিজের খেয়াল পেশ করা যাবে না। হাদিসে এসেছে সুন্নাত, বাস কথাটা শুনলাম, যেটা হাদিসে এসেছে, তখন ঈমানদারদের পরিচয় হচ্ছে আমান্না সাল্লামনা, আমি শুনলাম, ঈমান আনলাম এবং মেনে নিলাম। এই সুন্নত পালন করা না করা এটা নিজের ব্যাপার। নিজের ব্যর্থতার কারণে যদি কেউ না করে, এরপরেও যদি সে এতটুকুন বলে আমি মেনে নিলাম এটা নবীর সুন্নত, তাহলে আল্লাহ তাআলার ধমকি থেকে বেঁচে থাকবে। আর যদি সে এই অহংকারী করে যে নবীর সুন্নতটা এমন না হইয়া এমন হইতে পারলো না, তাহলে আল্লাহ তাআলা বলেন আন তাহবাতা আমালুকুম, জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, রব্বুল আলামিন এরপরে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করে পরবর্তী আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের সামনে আওয়াজকে ছোট করে নেয়, আওয়াজকে সংযোজন করে, সংরক্ষণ করে, ছোট করে আওয়াজ করে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার দ্বারা পরীক্ষা করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়া দ্বারা পরীক্ষা করে নিয়েছেন এবং তারা তাকওয়ার পরীক্ষায় ফাঁস করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সমস্ত পৃথিবীর ঈমানদারদেরকে সতর্ক করে দিচ্ছেন, হে সমস্ত পৃথিবীর ঈমানদার, তোমাদের সবার জন্য সতর্কবাণী। হযরত আবু বকর এবং ওমরের মতো ঈমানদার ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা ছাড় দেয় নাই, নবীর সামনে আওয়াজকে উঁচু করার কারণে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, তো তুমি আমি কে? তুমি আমি কে? হযরত আবু বকরকে আল্লাহ ছাড় দেয় নাই, ওমরকে ছাড় দেয় নাই, তো আমার আওয়াজ যদি কোরআনের আওয়াজের চেয়ে বেশি হয়ে যায়, উঁচু হয়ে যায়, নবীর হাদিসের আওয়াজের চেয়ে উঁচু হয়ে যায়, আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন জিন্দেগির সমস্ত আমল কিন্তু বরবাদ হয়ে যাবে। এজন্য ভাই, আমাদের সবার জন্য শিক্ষা হচ্ছে, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে, নির্দ্বিধায় এই কথাগুলো মেনে নেওয়া, এটা ঈমানদারের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এর পরবর্তীতে সূরা হুজুরাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ফাতাবায়ানু, আরেকটা নির্দেশ, ফাতাবায়ানু, তোমরা যাচাই বাছাই করো, জাস্টিফাই করো, যাচাই বাছাই করে কথা বলো। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারেরা, যখন তোমাদের কাছে কেউ অপরিচিত ব্যক্তি, ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, তখন ফাতাবায়ানু, ওই সংবাদ সাথে সাথে বিশ্বাস করো না, ওই সংবাদ সাথে সাথেই প্রচার করো না। ফাতাবায়ানু, ওটাকে যাচাই বাছাই করে এরপরে মানুষের সামনে প্রচার করো। যা শুনলাম তাই বলে দিলাম, এরকমটা করবা না। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কোন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে যে সে যা শুনে তাই বলিতে থাকে, যার কাছে যা শুনে তাই বলে। আল্লাহর নবী বলেন সে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। নাউযুবিল্লাহ। ঈমানদারদের পরিচয় হবে, সে যখন কোনো সংবাদ শুনবে এটাকে জাস্টিফাই করবে, যাচাই বাছাই করবে এটা সত্য কিনা, এরপরে প্রচার করবে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের চরিত্র কি? ফেসবুকে একটা জিনিস পাইলাম, এটা সত্য না মিথ্যা কোনো কিছু দেখার দরকার নাই, দে শেয়ার, দে কমেন্ট, দে গ্রুপে ছাইরা ভাইরাল করে দে। এরকম করি না আমরা? যাচাই বাছাই করি না। আল্লাহ তাআলা বলেন না, ঈমানদারদের চরিত্র হবে যে কোনো সংবাদ তাদের সামনে আসবে, ওই সংবাদ তারা যাচাই বাছাই করবে এটা সত্য কিনা, এরপরে প্রচার প্রসার করবে। কথা বলেন ঠিক কিনা? মদিনা শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে পাঠাইলেন এক কওমের কাছে সাহাবীকে পাঠাইলেন, তাদের কাছ থেকে যাকাতের মাল আনার জন্য পাঠাইলেন। যে সাহাবীকে পাঠাইছেন ওই সাহাবী যেই কওমের কাছে পাঠাইছেন ওই কওমের সাথে ইসলামের পূর্বে শত্রুতা ছিল। ওই সাহাবী রাস্তার মাঝখানে গিয়া মনে মনে ভাবছে, এদের সাথে তো আমার শত্রুতা ছিল, এখন যদি আমি এদের কাছ থেকে যাকাত আনার জন্য যাই, আগের শত্রুতা ধরে যদি এরা আমাকে হত্যা করে ফেলে। ওই সাহাবী রাস্তার মধ্যে বুদ্ধি কাটাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলো। ওদের কাছে আর গেল না, ফিরে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা মনে হয় যাকাত দিবে না, এজন্য আমি যাকাত না পাইয়া চলে আসছি। আল্লাহর নবী তো রাগে গরম হয়ে গেলেন, কি বলো, এরা আমার সাথে ওয়াদা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরালয় বনিল মুস্তালিক, এই বনিল মুস্তালিক রাসূলের শ্বশুরালয় হয়ে গিয়েছে, এরা আমার সাথে ওয়াদা করেছে যাকাত দিবে, ওয়াদা ভঙ্গকারী, চলো এদেরকে ধ্বংস করে দিব। রাসূল কাফেলা পাঠিয়ে দিলেন, যাও এদেরকে ধ্বংস করে দিবা। একদল যখন বনিল মুস্তালিকের কাছে যাচ্ছিল, রাস্তায় বনিল মুস্তালিক থেকে কিছু মানুষ রাসূলের কাছে আসতেছিল। প্রতিমধ্যে রাস্তায় দেখা হয়ে গেল দুই দলের। সাহাবায়ে কেরামকে বনিল মুস্তালিকের লোকজনে জিজ্ঞাসা করলো, আপনারা কোথায় যাচ্ছেন? বলে বনিল মুস্তালিককে শেষ করার জন্য যাচ্ছি, খতম করার জন্য যাচ্ছি। কেন যাচ্ছেন? বলে ওরা রাসূলের সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করেছে, রাসূলের সাথে ওয়াদা করেছিল যাকাত দিবে, কিন্তু এরা যাকাতকে অস্বীকার করেছে, যাকাত দিবে না বলেছে, এদেরকে ধ্বংস করে দেব। বলে কি বলেন? আমরা তো রাসূলের দূতের জন্য অপেক্ষা করতেছি, রাসূল আমাদের কাছে লোক পাঠাইতেছেন না, আমরা অপেক্ষা করে আমরা রাসূলের দরবারে যাচ্ছি, আমরা তো যাকাত দেওয়ার জন্য প্রস্তুত।
তখন বনিল মুস্তালিক থেকে ওই লোকগুলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া সমস্ত ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দূত তো আসেই নাই। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ফাতাবাইয়ানু, হে ঈমানদারেরা, তোমরা কোনো বিষয়কে সুনিশ্চিত না হয়ে, কোনো বিষয় যাচাই বাছাই না করে এটা প্রচার করবা না। যদি এমন ঘটনা ঘটে যায়, ফাতাবাইয়ানু, যাচাই বাছাই করবা। যদি যাচাই না করো, আন তুসিবু কওমান বিজাহালাতিন, অজ্ঞতাবশত তোমরা এমন কোনো কওমকে আঘাত করে ফেলবে, অজ্ঞতাবশত এমন কোনো জাতির ক্ষতি করে ফেলবে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে এমন ক্ষতি করার কারণে, যেই ক্ষতি করার পরবর্তী সময়ে তোমরা নির্লজ্জা বোধ করবে, এমন কিছু কাজ তোমরা করবা না। এই কাজটা করার পরে তোমরা লজ্জা বোধ করবে, তোমরা লজ্জিত হবে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, সুতরাং আগে যাচাই বাছাই করো, পরে লজ্জা পাওয়ার চেয়ে আগে যাচাই বাছাই করে তারপরে ওই কাজ করো, তারপরে ওই সংবাদ ছড়াও। কথা বলেন ঠিক কিনা? এটা ইমানদারদের জন্য আল্লাহ তাআলার তৃতীয় নাম্বার নির্দেশনা। চতুর্থ নাম্বার নির্দেশনা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ইমানদারেরা, ফাসলিহু বাইনাহুমা, তোমাদের চতুর্থ নাম্বার কাজ হচ্ছে ফাসলিহু বাইনাহুমা, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাসলিহু বাইনাহুমা। তোমাদের চতুর্থ নাম্বার কাজ হচ্ছে, ইমানদারদের মধ্য থেকে দুই দল যখন দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়, হত্যা ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যায়, ওই দুই দলের মাঝে তোমরা মীমাংসা করে দেবে। এটা ইমানদারদের দায়িত্ব আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমাদের দায়িত্ব হচ্ছে ফাসলিহু বাইনাহুমা, দুইটি দল যখন বিরোধিতায় লিপ্ত হয়ে যায়, যুদ্ধে লিপ্ত হয়ে যায়, ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যায়, তখন তোমাদের দায়িত্ব হচ্ছে ওই দুই দলের মাঝখানে জোড়া লাগায় দেওয়া, সংশোধন করে দেওয়া, মীমাংসা করে দেওয়া। এটা ইমানদারদের দায়িত্ব। আর আমাদের চরিত্র কি? আমরা যখন দেখি কোথাও গ্যাঞ্জাম লাগার সম্ভাবনা আছে, তখন ওখানে কিভাবে আরো বেশি লাগানো যায় ওই চেষ্টা অনেক মুসলমান করে কি করে না? রাস্তা দিয়ে যাইতেছে, বটতলা মোড়ে দুইজনে মোটামুটি ঝগড়া লাগার অবস্থা, এখনো শুধু মুখেই বলতেছে, উভয় পক্ষে মুখেই বলতেছে। সে অটো দিয়া যাইতেছে, যাওয়ার সময় সে অটোর থেকে একটু গাড়টা বের করে বলতেছে, এই হাত থাকতে মুখে কি লাগা। তখন তো ওই লোকের ভিতরে জজবা চলে আসছে, ঠিকই তো, অটোর থেকে আমারে বলতেছে হাত থাকতে মুখে কি। ওই এতক্ষণ পর্যন্ত সে কিন্তু ঝগড়া লাগে নাই, মারামারি হাতাহাতি লাগে নাই, শুধু মুখেই বলতেছিল। এখন সে আপনার কথায় জজবা হইয়া, আপনার কথা শুই না, সে হাত গুঠাইয়া এবার ঘুষাঘুষি শুরু করে দিছে। এরকম চরিত্রের ইমানদার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, না ফাসলিহু বাইনাহুমা, উভয়ের মাঝে মীমাংসা করে দিবা। ইমানদারদের কাজ হচ্ছে মীমাংসা করে দেওয়া। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, দুই দলের মাঝে কোনো একটা দল যদি মীমাংসার মধ্যে আসতে না চায়, তারা যদি বিচার না মানে, মীমাংসার ভিতরে আসতে না চায়, উগ্রতা করে যুদ্ধে লিপ্ত হয়, কতল কেতাল করে মারামারি করতে চায়, তাহলে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যেই দলটা মারামারি করতে চায় তাদের দলভুক্ত তোমরা হইবা না। যেই দল মারামারি করতে চায় তাদের সাথে তোমরা থাকবা না। যেই দল সংশোধন হইতে চায়, মীমাংসা করতে চায়, তাদের সাথে তোমরা থাকবা। আর যেই দলটা সংশোধন হইতে চায় না, মারামারি করতে চায়, প্রথমে তাদেরকে বলবা যদি মীমাংসার মধ্যে আসে তো ভালো কথা, আর যদি না আসে তাহলে সবাই মিলে ওই দলের উপর চড়াও হতে পারবা যেই দল মীমাংসা করতে চায় না। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, ওই দল যারা সংশোধন চায় না, যারা মারামারি চায়, কাটাকাটি চায়, সমাজের সবাই মিলে এদের বিরুদ্ধে লাগো, সবাই মিলে ওদের বিরুদ্ধে লাগো, ক্ষমতা থাকলে ক্ষমতা লাগাও। এরপরে যদি এরা সংশোধনে আসতে চায়, হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, আল্লাহর বিধান যদি মেনে নেয়, সংশোধন যদি হয়ে যায়,
তাহলে এরপরে তাদের সাথে আর তোমরা বাড়াবাড়ি করো না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, হে ঈমানদারেরা এই দুই দলের মাঝখানে যখন তোমরা বিচার ফয়সালা করবা, বিচার ফয়সালা করার সময় তোমরা বিল আদলি ওয়া আকসিতু, ন্যায় বিচার করবা, সুবিচার করবা। খবরদার খবরদার বিচারের মাঝে কোনো যেন পার্সিয়ালিটি না হয়। আমার আত্মীয়, আমার বিয়াই, এই জন্য তার বিচারটা তার পক্ষে দিয়ে দিলাম আর ওই দলের বিপক্ষে দিয়ে দিলাম। আল্লাহ বলেন না, খবরদার এমন বিচার যেন না হয়, কোনো পক্ষপাতিত্ব যেন না হয়। যে যতটুকু অপরাধী, যে যতটুকু পাওনা, তার পাওনা তাকে ফিরিয়ে দিবা, সেইভাবে সুবিচার করবা। আল্লাহ তাআলা বলছেন বিল আদলি ওয়া আকসিতু, ন্যায় বিচার করবা, সুবিচার করবা। এটা আল্লাহ তাআলার ঈমানদারদের প্রতি নির্দেশ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন। ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন। এরপর ঈমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা আরেকটা নির্দেশনা দিচ্ছেন, লা ইয়াসখার কওমুন, কোন কওম যেন অপর কোন কওমকে, কোন কওম যেন অপর কোন কওমকে গালমন্দ না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা না বলে, কোন মহিলা যেন অপর কোন পুরুষকে, অপর কোন মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা না বলে। হতে পারে যাকে তুচ্ছ করে কথা বলা হচ্ছে সে ব্যক্তি তোমার চেয়ে উত্তম, হইতে পারে কি পারে না? যাকে তুচ্ছ করে কথা বলছি সে আমার থেকে উত্তম হইতে পারে, আল্লাহর কাছে সে আমার চেয়ে দামি হতে পারে। মুসলমানদের কাছে এটা বড় পান্তাবাতের মতো হয়ে গেছে, একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা। মহিলাদের ভিতরেও অভ্যাস আছে, মাঝে মধ্যে দেখা যায়, পুরুষের ভিতরেও দেখা যায়। দোকানপাটে বসা রাস্তা দিয়ে একজন গেলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার অভ্যাস পুরুষের মধ্যেও আছে। রাস্তা দিয়ে যাইতেছে, যাইতেছে নামাজিটা, টুপি বিন ডালছে, জুব্বা লাগাই আলেছে, তুচ্ছ করে এরকম কথা বলে। আল্লাহ বলেন না না না, লা ইয়াসখার কওমুন, কোন কওম, কোন পুরুষ অপর কোন পুরুষকে যেন তুচ্ছ তাচ্ছিল্য করে কথা না বলো। কোন মহিলা যেন অপর কোন মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা না বলো। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এরপরে বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। এরপরে ইরশাদ করেছেন, তোমরা একে অপরকে মন্দ নাম দিয়া ডাকবা না, মন্দ নাম দিয়া ডাকবা না, মন্দ নাম দিয়া লকব দিয়া ডাকবা না। লোকের নাম হচ্ছে আব্দুল কালাম, তারে ডাকে এ কালাম্মা, এ কালাম্মা, অথবা ডাকে কালু, এরকম ডাকে না? এরকম সমাজের মধ্যে আছে না ভাই? আল্লাহ তাআলা বলেন না ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নাম দিয়া ডাকবা না, একে অপরকে মন্দ নাম দিয়া ডাকবা না। ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনয়ন করার পরেও আমাদের ভিতরে এমন কিছু খারাপ চরিত্র রয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ঈমান আনয়ন করার পরেও এমন কিছু খারাপ গুণ আমাদের ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা বলেন না না, কোনো মানুষকে মন্দ নাম দিয়া ডাকবা না, যার নাম যেটা সেটা সুন্দর করে ডাকবা, যার নাম যেটা সুন্দর করে সেই নামে ডাকবা, ভিন্ন কোনো নাম দিয়া ডাকবা না। এক বেটায় 3 বছর মেট্রিক পরীক্ষা দিয়া 3 বছর দিয়াও পরে ফেল করছে, এরপরে তার নাম হয়ে গেছে ফেলু সমাদ, তার নাম আব্দুল সমাদ, কিন্তু তারে সবাই ডাকে ফেলু সমাদ। উদাহরণস্বরূপ বলতেছি, আপনারা কেউ আবার রাগ করেন না। ফেলু সমাদ ডাকে মানে ফেল করে লাইছে,
সমাজের মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই নাম ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন লা ইয়াসখার, হে ঈমানদারেরা কখনো তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই নাম ধরে ডাকবা না, এই নাম ধরে তখন কখনো তাকে ডাকবা না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনয়ন করার পরেও তোমাদের ভিতরে এমন কিছু খারাপ গুণ রয়েছে, যদি তওবা না করো তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, যারা তওবা না করবে, যারা তওবা না করবে তারা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনাগুলো দিচ্ছেন, আমাদের প্রত্যেকের ভিতরেই রোগ আছে না নাই? রোগ আছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যেন সম্বোধন করে কথাগুলো বলছেন, দিলের কান লাগায় শুনবেন। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, হে ঈমানদারগণ তোমরা অধিকাংশ কথক ধারণা থেকে বেঁচে থাকো, ধারণা করে কথা বলা থেকে বেঁচে থাকো, ধারণা করে কথা বলা থেকে বেঁচে থাকো, অনুমান করে কথা বলা থেকে বেঁচে থাকো, অনুমান করে কথা বলা থেকে বেঁচে থাকো। ঘরের মধ্যে চুরি হয়েছে, চুরি হওয়ার পর সে অনুমান করে বলতেছে চুরিটা মনে হয় আমার বাড়ির কাজের লোকটাই করছে, চুরি মনে হয় আমার বাড়ির কাজের লোকই করছে, অনুমান করে চুরিটা মনে হয় আমার বাড়ির কাজের মহিলাই করছে। আল্লাহ বলেন না না, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, অধিকাংশ ধারণা এমন ধারণা যেই ধারণা করলে তোমরা গুনাহের ভাগীদার হয়ে যাবে। ইন্না বা'দায যান্নি ইসমুন, কতক ধারণা মানুষকে গুনাহ দিয়ে দেয়, কতক ধারণা মানুষের জন্য গুনাহ নিয়ে আসে। এক লোক তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদের নামাজ পড়ে, শেষ রাত্রে উঠছে ওযু করবে, এমন সময় চোর শেষ রাত্রে সে চুরি করার জন্য যাইতেছে। চোরে ভাবছে ওই লোকটা মনে হয় আমার মতোই, আমার গ্রুপের। চোরে কি ভাবছে? ওই লোকটা মনে হয় আমার গ্রুপের চোর। ধারণা। আল্লাহ তাআলা বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ যান, কতক ধারণা থেকে তোমরা বেঁচে থাকবা। ইন্না বা'দায যান্নি ইসমুন, কতক ধারণা তোমাদের জন্য গুনাহের কারণ হয়ে যায়। এরপর রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ালা তাজাসসু, হে ঈমানদারগণ তোমরা জাসুসি করবা না, কারো পিছনে উঠে পড়ে লাগবা না, তাকে অপমান অপদস্থ করার জন্য কারো পিছনে উঠে পড়ে লাগবা না। সমাজের একজন সম্মানিত মানুষকে কলঙ্কিত করার জন্য পিছনে উঠে পড়ে লাগবা না। তার ব্যক্তিগত কোনো দোষ তোমরা তালাশ করতে যাবা না। তার ওই দোষ যদি সমাজের কোনো ক্ষতি না করে, তার ওই দোষ যদি রাষ্ট্রের কোনো ক্ষতি না করে, ব্যক্তিগত পর্যায়ে যদি থাকে, তাহলে ওই দোষের পিছনে তোমরা লাগবা না। ওয়ালা তাজাসসু, ওই দোষের পিছনে তোমরা লাগবা না। কাউকে অপমান করার জন্য, কাউকে লাঞ্ছিত করার জন্য তার পিছনে উঠে পড়ে লাগবা না। এরপরে রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, হে ঈমানদারগণ তোমরা একে অপরের গীবত বলবা না, একে অপরের গীবত বলবা না, একে অপরকে গীবত করবা না, গীবত বলবা না। দোকানপাটে বৈশা অমুক হুজুরের গীবত বলা শুরু করছে, তমুক হুজুর এই করছে সেই করছে, গীবত বলা শুরু করছে। অমুক ব্যক্তি এই করেছে সেই করেছে, অথচ নিজের কোনো খবর নাই, অমুকের দোষ নিয়ে আসে বেড়ায় কথা বলেন, ঠিক কিনা? এমন লোক আছে না নাই? একটা সুইয়ের নিচে, সুইয়ের পেছনে একটা ছিদ্র থাকে, থাকে না? সুতা ঢুকানোর জন্য। ধান চালার যে চালনি আছে, ওই চালনি সুইকে বলতেছে ভাই তোর সমস্ত শরীরটাই তো সুন্দর ছিল, কিন্তু পেছনে একটা ছিদ্র থাকার কারণে তোর সুন্দর দেখা যায় না। চালনি বলতেছে, কে বলতেছে? চালনির কিন্তু পুরা শরীরটাই ছিদ্র। চালনির কি সম্পূর্ণ শরীরটাই ছিদ্র। তুমি হুজুরের দোষ দেখতেছো, তোমার তো সম্পূর্ণ শরীরের মধ্যেই দোষ, আগাল মাতাল দোষ। হুজুরের মধ্যে একটা দোষ হয়ে গেছে, আর এটা নিয়ে তুমি দোকান পাট গরম করে ফেলতেছো। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা,
হে ইমানদারেরা, তোমরা জাসুসি করো না, কোন লোকের দোষের পিছনে ছুটবা না, কোন মানুষকে অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য তার পিছনে ছুটবা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করবা না। কারণ কি জানোনি, গীবত এটা মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, না ইউহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। গীবত এত মারাত্মক, এত জঘন্য গুনাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ কি মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবেনি? আপনার ভাই মারা গিয়েছে, আপন রক্তের ভাই মারা গিয়েছে, ওই মরে যাওয়া ভাইটার গোশত আপনি খাইতে পছন্দ করবেননি? এখানে কেউ করবে? না না না, আপন রক্তের ভাই তার মারা যাওয়ার পর তার গোশত খাইতে কেউ পছন্দ করবে না। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, তোমরা শুনে রাখো, গীবত এত জঘন্য গুনাহ। আপন রক্তের ভাইয়ের গোশত মারা যাওয়ার পর তার গোশত খাওয়া যেমন জঘন্য, এর চাইতেও আরো বেশি জঘন্যতম গুনাহের কাজ হচ্ছে গীবত করা। নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকের উচিত, আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে এই যে নির্দেশনাগুলো দিয়েছেন, প্রত্যেকটা রোগের রোগী আমাদের সমাজে আছে না নাই? আছে। আমাদের প্রত্যেকের মধ্যেই সংশোধনী আনা দরকার, প্রত্যেকের ভিতরে পরিবর্তন আনার দরকার। রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের কাছে রাইখা দিছেন, আমাদের সামনে রাইখা দিছেন। এই কোরআন আমাদের জীবনে চলার জন্য গাইডলাইন। আমি জীবনে কিভাবে চলবো, কার সাথে কি আচরণ করব, কেমনভাবে আচরণ করব, এই কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সর্বপ্রথম আমরা শুনেছি, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বা না, আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বা না। আমি শেষ করে দিচ্ছি, শেষ কথা, কোন ইমানদারদের জন্য এটা বৈধ হবে না আল্লাহ এবং তার রাসূলের বিধানের সামনে নিজের জ্ঞান অনুযায়ী কথা বলে পণ্ডিতি করে যে আল্লাহর বিধানটা এমন না, এমন হওয়ার দরকার ছিল। পর্দার বিধান আল্লাহ তাআলা মহিলাদের উপর চাপিয়ে দিয়েছেন, মহিলাদেরকে ঘরে বন্দী করে রাখার জন্য। কোন মুসলমানের জন্য এমন কথা, কোন মুমিনের জন্য এমন কথা উচিত হতে পারে না। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, মহিলাদের জন্য যে বিধান দিয়েছেন, পুরুষের জন্য যে বিধান দিয়েছেন, আল্লাহ বুঝে শুনেই দিয়েছেন, যেইভাবে দিয়েছেন। প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা উম্মতের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। কারো কোনো বিধান আল্লাহ তাআলা কাউকে কষ্ট দেওয়ার জন্য, কাউকে দুঃখ দেওয়ার জন্য, কারো ক্ষতি করার জন্য আল্লাহ বিধান দেন নাই। সমস্ত বিধান দিয়েছেন আমাদের উপকারের জন্য। এই জন্য আল্লাহর কোরআনের সামনে, নবীর হাদিসের সামনে আমাদের কোনো কথা রাখবে না, শুধু একটাই কথা থাকবে, আমরা মেনে নিলাম, আমরা মেনে নিলাম। আমান্না, আমরা ঈমান আনলাম এবং মেনে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়া।